এই সুন্দর চিংড়ি মাছ দিয়ে আজকে ডাটা তরকারি রান্না করব। তবে এই সুন্দর চিংড়ি মাছ কিন্তু বড়া করেছি, মানে বেটে বড়া করেছি। তো আসেন কিভাবে করলাম। এই যে বড়া কেটেছি, তো আপনারা এটা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। একটা ফোড়ন করে নিলাম পেঁয়াজ আর রসুনের, আর একটু জিরার, আর কিছু কাঁচা মশলা বেটেছিলাম, সেটা হচ্ছিল জিরা, রসুন, তারপরে পেঁয়াজ, হলুদ, লবণ, সব কিছু সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে ডাটা, আলু, আর হচ্ছে দুই একটা কাঁঠালের বিচি, এটাকে সুন্দর করে কষিয়ে নিব এবং সামান্য একটু পানি দিব, যাতে এটা ভালো করে কষানো হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর পর এরকম নেড়েচেড়ে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো 2-3 বার পর এরকম ভালো করে দেখলাম। তারপরে হচ্ছে দেন তার কিছুক্ষণ পরেই দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে আমার ডাটা তরকারিটা, খুব সুন্দরভাবে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন ঝোলের পানিটা আমি একদম পারফেক্টলি দিয়ে দিচ্ছি। তো ঝোলের পানিটা দেওয়ার পর একটু পানি গরম হয়ে গেলে আমি একটু লবণ চেক করলাম, লবণ দিলাম। আর ওই যে ফোড়নটা বেটেছিলাম পেঁয়াজ আর হচ্ছে লগে জিরার, ওটা দেওয়ার পরে এই যে মাছের বড়াটা ভেজেছিলাম সেটা সব মাছের উপরে সুন্দর করে দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট জাল করার পর এরকম সুন্দর একটা থিকনেস আসার পর আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু অসাধারণ লাগে, আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আল্লাহ হাফেজ।